ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই যে কদিন আগে আমাদের এখানে একটা ভূমিকম্প হলো, কলকাতায় একটা ভূমিকম্প হলো 5.4 রিক্টার স্কেলে। 5.4 যে ভূমিকম্পটা হলো, মোটামুটি ঝাটকা কিন্তু ভালোই লেগেছে। কর্ণশ্রীতে আমরা দেখলাম যে সেখানে প্রায় রাস্তা ফেটে গেছে। তো এই ধরনের ভূমিকম্প কি ফার্দার আমাদের কলকাতায় হতে পারে, কি বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ঠিক প্রস্তুত নই। অনেকগুলো কাণ্ড কারখানা অলরেডি ঘটেছে এবং যারা ভূতত্ত্ববিদ তারা কিন্তু আমাদের বলছে যে কলকাতার যে মাটির তলা দিয়ে, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে যে মেট্রো রেলটা গেছে তার প্রভাব এটা হতে পারে, অথবা বলা যেতে পারে যে বহুতল যে নির্মাণ চলছে একাধিকভাবে তার জন্য এটা হতে পারে। অ্যাকচুয়ালি কারণটা কি, আমাদের এখানে আমরা পড়াশোনা করছি জিওগ্রাফি, এবং সেই অনুযায়ী আমাদের এখানে একজন জিওগ্রাফি সম্পর্কিত একজন এক্সপার্ট রয়েছে, জিওগ্রাফি অনার্স নিয়ে সে পড়াশোনা করছে। সো সে তার বক্তব্য আমাদের একটু বলবে যে এই যে কলকাতায় এইরকম ভূমিকম্প হওয়ার কারণটা কি। ওর নাম হচ্ছে সৌম্যজিৎকে আমরা জিজ্ঞেস করবো আজকে যে এই ধরনের ভূমিকম্প কি ফার্দার কলকাতায় হওয়ার চান্স আছে কতটা। অবশ্যই চান্স আছে। তার কারণ হচ্ছে গিয়ে প্রথমত এখন কলকাতা রয়েছে জোন 4 আর 5 এরকম রয়েছে। আর ধরতে গেলে এখনকার দিনে যেটা গঙ্গার নিচে যে মেট্রোটা হয়েছে, গঙ্গার নিচের যে মেট্রো করতে গিয়ে গঙ্গার তলায় অনেক পলি ছিল। সেই পলি ছিল কি, যখন কোনো ভূমিকম্প হতো, ধরে নিন আপনি আন্দামান হলো, ঠিক আছে, মায়ানমারে হলো, ঠিক আছে, বা সিকিম, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় যখন ভূমিকম্পগুলো হতো আমাদের কলকাতা পর্যন্ত আসলেও সেটা কি গঙ্গার নিচের পলিগুলো থাকলে সেটা অ্যাবজর্ব করে নিত। কিন্তু এই যে গঙ্গার নিচে যে মেট্রোটা হওয়ার ফলে এই পলিরাশিগুলো যখন কেটে ফেলা হলো, এবং পলিরাশি কেটে নেওয়ার ফলে ওর নিচে একটা ফল্ট লাইন ছিল যার নাম হচ্ছে ইউসিন হিঞ্জ ফল্ট লাইন বা চ্যুতিরেখা। এই ইউসিন হিঞ্জ চ্যুতিরেখা যখন উৎপন্ন হয়ে গেল, উন্মুক্ত হলো, এবং যখনই যত কটা ভূমিকম্প আসছে একটা পলি ওখানে নেই বলে ওর নিচ দিয়ে যখন ওয়েভটা যখন পাস হচ্ছে ইউসিন হিঞ্জে সার্টেন করছে। ইউসিন হিঞ্জ যুক্ত কার সাথে? ডাউকি ফল্ট লাইনের সাথে। এবং ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে ভূমিকম্পটা হলো লাস্ট 27 ফেব্রুয়ারি, না হ্যাঁ 27 ফেব্রুয়ারিতে যেটা হলো, সেই ফেব্রুয়ারিতে কারণে সেই ভূমিকম্পটার কারণে ইতিমধ্যেই আমাদের এলাকার দক্ষিণ 24 পরগনার কর্ণশ্রীতে একটা ফল্ট লাইন দেখা দিয়েছে। এখন পর্যন্ত সেটা নামকরণ করা হয়নি, বাট যে ফল্ট লাইনটা হয়েছে সেটা অনেকটাই গভীরতর ফল্ট লাইন। রাস্তা ঠিক হলো কিন্তু সেই ফল্ট লাইনটা কিন্তু থাকবেই। এবং যেটা আঁচ করা যাচ্ছে কি, এখনকার দিনে এই কয়েক মাস আগে একটা প্রচুর পরিমাণে একটা বৃষ্টি দেখতে পাওয়া গেল, যেটা 300 মিলিমিটার বৃষ্টি এক রাতে কলকাতা শহর প্রায় ডুবে গেছিল। এই 300 মিলিমিটার বৃষ্টির কারণে কলকাতার মাটি অনেকটাই বসে গেছে। এটা কিন্তু আর একটা সবথেকে বড় কারণ আমাদের কলকাতার মাটি কমজোর হয়ে যাওয়া। আর সেন্ট্রালাইজ মেট্রো, এটা হচ্ছে তৃতীয় নম্বর কারণ। সেন্ট্রালাইজ মেট্রো আমাদের চোকা থেকে পুরো আমাদের যে মেট্রো লাইনটা যেটা রয়েছে, এত পরিমাণে আমাদের কলকাতা শহরের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি যে হচ্ছে তার একদিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণ কি, এত পরিমাণে মেশিনের সাহায্যে খোদাই করে করে পুরো কলকাতাটাকে ফাঁপা করে দেওয়া হয়েছে। আর এমনি হচ্ছে আমাদের কলকাতা হচ্ছে কোস্টাল লাইন এরিয়া, ঠিক আছে। আর এখন হচ্ছে গঙ্গার মাটি কেটে ফেলার পরে ইউসিন হিঞ্জ উন্মুক্ত হওয়ার ফলে 300 মিলিমিটার বৃষ্টি, তার উপরে জোন 5 এর মধ্যে পড়ে গেছে কলকাতা। তো অবভিয়াসলি আরও এই ভূমিকম্প দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আর এতটা গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে মানুষদের কাছে এটা পুরোপুরিভাবে একটা বলতে পারা যায় একটা ভাববার বিষয়, ঠিক আছে। একটু আমি থামিয়ে দিচ্ছি।